হ্যালো এভরিওয়ান, আমি মিঠুজ বিউটি জোন থেকে মিঠু বলছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব, লক্ষ্মী পুজোর মেকআপ। তো তোমরা চাইলে এই লুকসটা লক্ষ্মী পুজোর দিন ট্রাই করতে পারো। তো চলো দেখা যাক। তো আমি প্রথমে যেটা করলাম, আমার কটনের মধ্যে একটু টোনার স্প্রে করে আমি ফুল ফেসটা ক্লিন করে নিলাম। তোমরা চাইলে ওয়েট টিস্যু বা ওয়াইপস ইউজ করতে পারো। আমি টোনার স্প্রে করেই ফেসটা ক্লিন করেছি। ভালো করে ফেসটা ক্লিন না করলে মেকআপ ভালো হয় না। তো ফেসটা ক্লিন করার পর আমি এবার যেটা করব, আমি টোনারটা ভালো করে ফেসে স্প্রে করে নেব। সেটাকে এবার ড্রাইও করতে হবে। টোনারটা ভালো করে স্প্রে করার পর আমি ভালো করে ড্রাই করে নিলাম। এবার আমি ময়েশ্চারাইজার ইউজ করব। এটা সেটাফিলের একটা ময়েশ্চারাইজার, খুবই ভালো। এটা আমি পার্সোনালও ইউজ করি, আবার এটা আমি মেকআপের ক্ষেত্রেও ইউজ করি। তোমরাও এটা ইউজ করতে পারো। এটা স্কিনের জন্য খুবই ভালো। তো আমি ময়েশ্চারাইজারটা ভালো করে মুখে অ্যাপ্লাই করে নিলাম। তারপরে আমি যেটা করব, এবার প্রাইমার অ্যাপ্লাই করব। এটা কালার বারের একটা প্রাইমার, খুবই বাজেট ফ্রেন্ডলি। এটা পার্সোনাল বা ইউজের জন্য খুবই ভালো। যারা সেলফ মেকআপ করতে চাইছো করো, তারা এটা ইউজ করতে পারো। এটা খুবই ভালো একটা জেল বেস প্রাইমার। কালার বারের প্রাইমারটা আমি ইউজ করি পার্সোনাল ইউজের জন্য। তো ভালো করে প্রাইমারটা অ্যাপ্লাই করে এবার একটু কনসিল করব আমি আমার আপার লিপস, চোখের নিচে যেসব জায়গায় একটু ডার্ক প্যাচ আছে ওগুলোকে আমি কনসিল করে হাইড করব। তো দেখো ভালো করে আমি কনসিলার দিয়ে আমার স্কিন থেকে একটু ডার্ক শেডের কনসিলার দিয়ে আমি স্কিনটাকে আমি দাগগুলোকে হাইড করে নিলাম। এবার আমি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করব। ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিয়ে, ব্লেন্ডিংটা খুবই মাস্ট। ব্লেন্ডিং ভালো না হলে কখনোই মেকআপ ভালো হয় না। তো এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। ফাউন্ডেশনটা আমি আমার মিক্সিং প্যালেটের মধ্যে আমি দুটো শেড মিশিয়ে আমি রেডি করে নিয়েছি। তারপরে আমি অল্প অল্প করে নিয়ে আমি ফুল ফেসে দেখো অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি খুব হালকার উপরে করেছি, যার জন্য বেশি ফাউন্ডেশন আমি নিইনি। তো তোমরা যারা অল্প সফট লুক পছন্দ করো, তোমরা তারা এই লুকসটা ট্রাই করতে পারো। সফট লুকসের উপরে একটু অন্যরকম। লক্ষ্মী পুজোর দিন সবাই তো মোটামুটি সেজে সাজগোজ করেই আমরা পুজো করি। তো একটু তো মেকআপ সবাই করে। তো তোমরা চাইলে এই লুকসটা একটু ট্রাই করে দেখতে পারো। দেখো আমি ফুল ফেসে ভালো করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিলাম। একটু গলায় হালকা করে দিয়ে নিলাম। দেখো তোমরা ভালো করে আমি ফুল ফেসে ড্যাব ড্যাব করে আমি ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি। কোথাও যেন কোনো রকমের এক্সেস প্রোডাক্ট না থাকে সেটা ভালো করে দেখে নিতে হবে। তো ওটা কমপ্লিট হওয়ার পর এবার আমি একটু হাইলাইট করব। তো আমি আমার স্কিন থেকে 2 শেড লাইট একটা কনসিলার দিয়ে আমি একটা হাইলাইট করে নিলাম। আমাদের আপার লিপস, চোখের নিচ, নাকের উপর আর কপালে আমরা যেগুলো আমাদের হাইলাইট পয়েন্ট, আমরা সেখানে কনসিলার অ্যাপ্লাই করব। এই হাইলাইট কনসিলারটা অ্যাপ্লাই করব। তো দেখো ভালো করে আমি কনসিলারটা ব্লেন্ড করে নিলাম, যাতে কোনো রকমের ছোপ না থাকে। তো আমি ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর এরপরে আমি যেটা করব, আমি ডিল্যান্সের লিপস্টিক প্যালেট থেকে একটা ডার্ক শেড নিয়ে আমি এটা ক্রিম কন্ট্রোল করেছি। লিপস্টিক প্যালেট দিয়ে আমরা অনেক কিছুই করতে পারি, যে লিপস্টিকও দিতে পারি, ব্লাশার, ক্রিম কন্ট্রোলের কাজ অনেক কিছুই হয়। তো আজকে আমি লিপস্টিক প্যালেট থেকেই ক্রিম কন্ট্রোলটা করেছি। দেখো যেখানে যেখানে আমাদের কন্ট্রোলের প্রয়োজন সেখানে আমি কন্ট্রোল করে ভালো করে ব্লেন্ড করে অবশ্যই নিয়েছি। ব্লেন্ড না করলে খুবই বাজে দেখায়। তো আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ওখান থেকেই আমি একটু অরেঞ্জ শেড নিয়ে আমি একটু ব্লাশার অ্যাপ্লাই করেছি। তো এরপরে আমি বেকিং করব। সুগারের একটা ব্যানানা পাউডার দিয়ে আমি বেকিংটা করেছি। দেখো ব্যানানা পাউডারটা খুবই ভালো, প্রাইসটাও খুবই রিজনেবল। তো তোমরা চাইলে এই ব্যানানা পাউডারটা ইউজ করতে পারো। তো আমি ভালো করে যেখানে যেখানে আমি হাইলাইট করেছি সেখানেই আমি ব্যানানা পাউডারটা দিয়ে আমি বেকিং করে নিয়েছি। তারপরে ওটাকে আমি আবার ডাস্টিং করে নিয়েছি, ভালো করে ঝেড়ে নিয়েছি। দেখো এরপরে আমি পিএসসির একটা আইব্রো পমেট দিয়ে আইব্রোটাকে ড্র করে নিয়েছি। আমার আইব্রোটা
থ্রেডিং করা ছিল না, যার জন্য হয়তো একটু অন্যরকম লাগছে দেখতে। কেননা সামনে পুজো গেল, তো পুজোর সময় আমাদের অনেক কাজ থাকে পার্লারে, নিজেদের জন্য কিছুই করা হয়ে ওঠে না। আমারও সেই অবস্থা, আমিও কিছু করতে পারিনি। তাও ভাবলাম এই অবস্থায় একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করি তোমাদের সঙ্গে। তো এরপরে আমি আই মেকআপটা করে নেব। একটা ব্রাউন আইশ্যাডো দিয়ে আমি আইলিডটায় ওটাতেই কভার করেছি, আর ওপরে একটু হালকা একটা ব্রাউন দিয়ে আমি ওটাকে স্মাচ করেছি, অন্য কিছু করিনি। সফটের ওপর রেখেছি বলে আমি আই মেকআপ খুব একটা কিছু করিনি। তো দেখো আমি দুপাশেই আমি একইভাবে করে নিলাম। ব্রাউন আইশ্যাডো দিয়ে আমি ওটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এরপরে আমি একটু পাউডার কন্ট্রোল করব। তো একটা পাউডার কন্ট্রোল দিয়ে আমি ভালো করে পাউডার কন্ট্রোল করে নিলাম। এরপরে আমি একটু ব্লাশার দিয়ে আমি দেব হালকা করে, খুব বেশি আমি ব্লাশার দিই না কখনো। তো দেখো এবার একটু হাইলাইটার দিয়ে নেব নাকের ওপর, কপাল, হালকা করে একটু হাইলাইট দিয়ে নিচ্ছি। এরপর আমি একটা ব্রাউন আইশ্যাডো দিয়ে চোখের নিচটা একটু স্মাচ করে দেবো ব্রাউন আইশ্যাডো দিয়ে। তারপরে কাজল দেব। কাজলটা আমি নিচেই দিয়েছি, তো নিচে আমি কাজল দিয়ে ওটাকে আবার স্মাচ করে দিয়েছি। মাস্কারা দিয়েছি, একটু আইল্যাশ পরিনি, তো একটু ভালো করে মাস্কারা দিয়ে নিয়েছি। এরপর আমি লিপটাকে ড্র করে নেব, তারপরে একটা ডার্ক মেরুন কালার দিয়ে লিপটা ফিল আপ করবো। আমি এর আগে কখনো নিজের সেলফ মেকআপের কোনো টিউটোরিয়াল শেয়ার করিনি, তো তোমরা দেখে বলো কেমন হয়েছে। আর যদি ভালো লাগে তবে অবশ্যই লুকসটা একটু ট্রাই করো। এরপরে আমি যেটা করেছিলাম, ফিক্সার দিয়ে ফিক্সড করে নিয়েছি। তারপরে একটা শাড়ি পরে নিয়ে হালকা একটা জুয়েলারি পরে হেয়ারটা আমি খোলাই রেখেছি। তোমরা চাইলে একটা মেসি বান করতে পারো, এরকম সাইডে একটু ফুল দিতে পারো। তোমরা দেখে বলো কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো।